বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠল আফগানিস্তান ক্রিকেট দল। এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে ছিল। কী সাহস, প্রশ্ন করতে ইচ্ছে করে। এত সাহস কোথায় পেল তারা? অবশ্যই উত্তর পেতে সমস্যা হলো না। আফগানরা তো লড়াকু জাতি, সাহস নিয়ে তাদের বাঁচতে শেখায়। আজ নিশ্চয়ই আফগানিদের তেমনই অনুভব হচ্ছে যেমনটা হয় তাদের যুদ্ধ জয়। রূপকথার গল্প কি এর চেয়ে রোমাঞ্চকর হতে পারে? আফগান ক্রিকেটের উত্থানের গল্প সত্যি রূপকথাকেও হার মানায়। যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোহীন এই দেশটির ক্রিকেটাররা দেশপ্রেমিক শক্তিতে যে ইতিহাস সৃষ্টি করলো, আজ তা মনের গহীনে জ্বর না তুলে পারেই না। যেন বলতে চাইছে নিজেদের বীরত্বগাথা, বলতে চাইছে আর নেই কোনো বাধা, এখন শুধু এগিয়ে যাবার পালা। যেমন করে দেশ এগিয়ে যাচ্ছে তালেবান সরকারের অধীনে। এই তো কিছুদিন আগের কথা, তখনও আফগানিস্তান নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত এক মৃত্যুপরী আগুনে জ্বলতে থাকা একটা দেশের প্রতিচ্ছবি। নাকে আসতো বারুদের গ্রান। তখন আফগানিরা ঘুমাতে যেত মৃত্যুর প্রস্তুতি নিয়ে। প্রতি মুহূর্তে জেগে থাকতো চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তা নিয়ে। প্রতিটি নিঃশ্বাসই ছিল শেষ নিঃশ্বাসের মতো। একের পর এক ঘুমন্ত নগরী পরিণত হতো অঙ্গারে, ছাই হয়ে যেত মাইলের পর মাইল, যেন এক বিশাল শ্মশান। সদ্য ভূমিষ্ঠ শিশুর আকাশ দেখতে পারাও যেন ছিল সৌভাগ্যের কারণ। এমন একটা দেশে যেখানে বেঁচে থাকাই একটা সংগ্রাম, সেখানে ক্রিকেট খেলা এক প্রকার বিলাসিতাই বটে। চাকরি নেই, খাবার নেই, নেই নিরাপত্তা। জীবনের মৌলিক প্রয়োজনগুলো যেখানে মুখ্য, খেলাধুলা সেখানে স্বাভাবিকভাবেই গৌণ। কিন্তু যুদ্ধের দামামা যেন আফগান তরুণদের কানে না পৌঁছায়, যেন এই রক্তের খেলার মাঝে ক্রিকেট একটুখানি আনন্দ ছড়ায়। তা ভেবেই পাকিস্তানি অধিবাসীদের নিয়ে এক ঝাঁক তরুণ স্বপ্ন দেখেন ভিন্ন কিছুর। যদিও তা সহজ ছিল না, পথটা ছিল দুর্লভ্য, ছিল না কিছুই, একেবারে শূন্য। এতটা শূন্য যে অবকাঠামো তো দূরের কথা ছিল। ছিল না কোনো সবুজ মাঠও, টার্ফ তো স্বপ্নময়। ছিল না উইকেট, সিমেন্টের উইকেটে খেলতে হতো। টেনিস বলেই একমাত্র সম্বল ছিল। ছিল না কোনো বিশেষজ্ঞ কোচ যে বলবে এইভাবে নয়, এভাবে করো। ট্যাপনিস খেলে এসে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অসুবিধা হবে, এমনটাই স্বাভাবিক। ফলে প্রথম যখন বল মারতে পারতো না ঠিকমতো, জায়গা বেজায়গায় বল লাগতো, তখন চারিদিক তাদের নিয়ে হাসাহাসি হতো কত কটূক্তি। রিফিউজি বলে কত গালাগাল শুনতে হয়েছে। তার কি ইয়ত্তা আছে? তবুও হাল ছাড়েনি। তা ক্রিকেটেও তারা প্রমাণ করেছে। চোখে স্বপ্ন, বুক ভরা সাহস আর মুষ্টিবদ্ধ হাতের দৃঢ় সংকল্প। প্রথমে চেষ্টা করেছেন এককভাবে এগিয়ে যেতে। যখন তা হয়েছে তখন সুযোগ হয়েছে অন্যদের জন্য। রশিদ খান এখন অনেক উদীয়মান ক্রিকেটারকে কোচিং করার নিজ খরচে। ক্রিকেটের প্রাণ বলা হয় সমর্থকদের, অথচ সেই সমর্থন খুবই কম পান রশিদ খানরা। গর্জে উঠে গ্যালারি তাদের জন্য স্বপ্নময় বটে, কেননা এখন নিজ দেশে কোনো ক্রিকেট ম্যাচে আয়োজন করা হয়নি আফগানিস্তানের। এমত অবস্থায় সমর্থকদের ধরে রাখতে কাজ করেন ক্রিকেটাররাই। যেই সমস্ত সমর্থকরা রশিদ নবীদের খেলা দেখতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে যান, তাদের জন্য টিকিটের ব্যবস্থা করেন খোদ ক্রিকেটাররাই। আইসিসি থেকে নিজেদের জন্য বরাদ্দকৃত টিকিটগুলো সংগ্রহ করে, কখনো আবার বাড়তি আবদার করে সংগ্রহ করে আরও কিছু টিকিট, যা ফ্রিতে দিয়ে থাকেন দেশ থেকে আসা সমর্থকদের। শুধু ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড নয়, এভাবেই গোটা একটা দেশ মিলে চেষ্টা করেছেন ক্রিকেটটাকে এগিয়ে নিতে, যার ফলে আজকে আফগানিস্তান ক্রিকেট দল টি-20 বিশ্বকাপের ফাইনালের দ্বারপ্রান্তে।